হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে ডিস্ট্রিক্ট থেকে আপনাদের যে জমির আরওআর বা পর্চা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং ডাউনলোড করবেন। কেননা যে বাংলার ভূমি যে সাইটটা রয়েছে সেই সাইটের অবস্থা খুবই খারাপ। আপনারা এখান থেকে ডাউনলোডও করতে পারছেন না, আপনারা অ্যাপ্লাইও করতে পারছেন না এবং পেজও ওপেন হচ্ছে না। তাহলে আপনারা কোথা থেকে আপনাদের আরওআর বা আপনাদের পর্চা ডাউনলোড করবেন? এই ডিস্ট্রিক্ট থেকে একটা অন্য পদ্ধতির মাধ্যমে আপনারা করতে পারেন। তাহলে চলুন আমরা দেখে নিই যে কিভাবে অ্যাপ্লাই এবং ডাউনলোড করতে হয়। প্রথমে আপনাদের চলে আসতে হবে গুগলে এবং গুগলে এসে লিখতে হবে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট লেখার পরে যে আমাদের যে প্রথমে যে ইউআরএলটা আছে district.wb.gov.in এই পেজটা আমাদের পেজটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। তারপরে এখান থেকে ওপেন করার পরে এখানে যে লগইন অপশনটা রয়েছে, লগইন অপশনটা ক্লিক করবেন। লগইন অপশনটা ক্লিক করার পরে আপনারা যদি এই সাইডে যদি আপনাদের অ্যাকাউন্ট যদি ক্রিয়েট না থাকে তাহলে রেজিস্টার করতে হবে। তাহলে রেজিস্টার করার সময় আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল এবং আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা আপনারা দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন এবং ইউজার আইডিটা এখানে একটা ক্রিয়েট করতে হবে। ইউজার আইডিটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন? আপনারা আপনাদের নাম দিতে পারেন বা কোনো একজনের অ্যালফাবেট দিতে পারেন। অ্যালফাবেট দেওয়ার পরে তারপরে আপনারা আপনাদের যে নিউমেরিক্যাল ভ্যালুস মানে হচ্ছে ১, ২, ৩, ৪ এরকম টাইপের কোনো কিছু দিয়ে দেবেন। তাহলে ইউজার আইডিটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। ইউজার আইডিটা ক্রিয়েট করার পরে এখানে রেজিস্টার যে অপশনটা রয়েছে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে লগইন অপশনটা রয়েছে সেই অপশনটা ক্লিক করবেন। এখানে যে ব্যাক টু লগইন অপশনটা রয়েছে এই লগইন অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ইউজার আইডিটা আপনারা ক্রিয়েট করেছিলেন সেই ইউজার আইডিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ইউজার আইডিটা বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা ফিল আপ করে দেবেন। ক্যাপচাটা ফিল আপ করার পরে এখানে যে লগইন, সাইন ইন যে অপশনটা রয়েছে সেই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনটা ক্লিক করবেন। সাবমিট বাটনটা ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনাদের এই যে 3 ডট রয়েছে, এই 3 ডট অপশনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সার্ভিসেস এই অপশনটা রয়েছে। এই সার্ভিসেস অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অ্যারোটা দেখছেন, এই অ্যারোটা এই অ্যারোটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে ল্যান্ড অ্যান্ড রিফর্ম এই অপশনটা রয়েছে। এইটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন ইস্যু সার্টিফিকেট কপি অফ আরওআর লেখা রয়েছে। এইটা আপনাদের ক্লিক করতে হবে। এইটা ক্লিক করার পরে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশনস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে খতিয়ান নাম্বার দিতে হবে। আর এখানে ডকুমেন্ট রিকোয়ার্ড, এখানে হচ্ছে ট্যাক্স রিসিভ অফ রিকোয়েস্টেড আরওআর এখানে দিয়েছি এবং এখানে পেমেন্টের যে ব্যাপারটা বলা রয়েছে, এখানে আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না। কেননা এখনো পর্যন্ত যে পেমেন্টের ব্যাপারটা আমরা আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছে শুভেন্দু অধিকারী সেই পেমেন্টের ব্যাপারটা পুরোটাই তুলে দিয়েছে। আপনারা ফ্রিতে এখান থেকে উম ডাউনলোড এবং এপ্লাই করতে পারবেন। তারপরে নিচের দিকে আসলে আপনারা দেখবেন যে এখানে অ্যাকসেপ্ট অপশনটা রয়েছে। এই অ্যাকসেপ্ট অপশনটা আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনাদের এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এখানে পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে দেখবেন যে এখানে কান্ট্রি এবং স্টেট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সাব ডিভিশনটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের ব্লক সিলেক্ট করে নেবেন এবং আপনাদের ভিলেজ এবং ওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন এবং পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। মৌজাটা এবং পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। মৌজা কোড আপনাদের যে মৌজা রয়েছে সেই মৌজাটা সিলেক্ট করে নেবেন এবং আরওআর কপি মানে হচ্ছে আরওআর নাম্বার মানে আপনাদের খতিয়ান নাম্বার এবং পার্ট নাম্বার যদি থাকে, পার্টটা যদি থাকে
মানে যদি স্ল্যাশ দিয়ে যদি লেখা থাকে খতিয়ানে, তাহলে স্ল্যাশের পরে যে নাম্বারটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। বা যদি শুধু খতিয়ান যদি নাম্বার থাকে তাহলে এখানে সেকেন্ড 0 টা এখানে 0 বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে এই যে সেভ ড্রাফট এই অপশনটা ক্লিক করবেন। তারপরে নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন। কিছু অ্যাপ্লিকেশন ডিটেইলস ফিল করার পরে এখানে এই যে সেভ অ্যান্ড নেক্সট অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্যালুটেশনটা দিয়ে দেবেন। স্যালুটেশনটা দেওয়ার পরে এখানে নেম দিয়ে দেবেন, এখানে মিডল নেম দিয়ে দেবেন, এখানে লাস্ট নেম দিয়ে দেবেন, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন, এবং এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে ভ্যালিডেট অপশনটা ক্লিক করবেন। ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি এটা দেখাবে। তারপরে প্রিভিউ অপশনটা ক্লিক করবেন। প্রিভিউ অপশনটা ক্লিক করলে আপনাদের ডিটেইলস চলে আসবে। ডিটেইলস চলে আসার পরে এখানে সাবমিট অপশনটা ক্লিক করবেন। সাবমিট অপশনটা ক্লিক করলেই আপনারা এখানে সাপোর্টিং ডকুমেন্টস বলে ডকুমেন্টসে এখানে যে ট্যাক্স রিসিভ অফ রিকোয়েস্টেড ROR এটা আপনাদের দিতে হবে না। কেননা এখানে টাকার কথা বলা নেই। তাহলে এখান থেকে এই সাবমিট অপশনটা ক্লিক করবেন। সাবমিট অপশনটা ক্লিক করলেই আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসলে দেখবেন যে এখানে এই যে ইস্যু সার্টিফিকেট কপি অফ ROR লেখা রয়েছে। এখান থেকে আপনারা যে আপনাদের সার্টিফিকেট এখান থেকে এই যে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটা ক্লিক করে আপনারা আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা এখানে যে এডিট অপশন রয়েছে সেই এডিট কেস এটাও আপনারা এডিট করতে পারবেন। তাহলে দেখে নিলেন যে কিভাবে আপনারা আপনাদের যে ROR কপি এপ্লাই করবেন। এই যে এপ্লাই করছেন এইটা অ্যাপ্রুভ হতে টাইমও লাগতে পারে, তাড়াতাড়িও হয়ে যেতে পারে। সেটা অফিসারের উপরে নির্ভর করছে। যদি অফিসার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার ROR কপিটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি অফিসার যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে লেট হতে পারে। তাহলে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটাকে লাইক করবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই অবধি, ভালো থাকবেন।